কয়েক ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। বুধবার ২১শে আগস্ট সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতা দেখা গেছে। বিশেষ করে বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, গোরাচাঁদ দাস রোড, ব্রাউন কম্পাউন্ড সড়ক সহ অলিগলিতে দেখা গেছে জলাবদ্ধতা। এছাড়া নগরীর চৌমাথা সিএনবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, শহীদ আব্দুর রব শ্রেণীবাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে। গ্যাস চালিত চালক আবির বলেন, পানির কারণে ব্যাটারি ও ইঞ্জিন চালিত গাড়ি চালানো দুষ্কর হয়ে পড়েছে। পানি লেগে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। মোটরে পানি ঢুকে সমস্যা হওয়ায় তা ঠিক করতে পকেট থেকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। তাছাড়া পানির কারণে রাস্তাঘাটে মানুষজনও কম, তাই আয়ও কমেছে। বরিশাল নগরীর বটতলা মনসুর কোয়ার্টার এলাকার বাসিন্দা শোয়েব জানান, যতই খাল খনন আর ড্রেন পরিষ্কার করুক, বটতলা থেকে চৌমাথা সড়ক সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। তাই বাসা থেকে বের হয়ে বাজার সহ সব কাজই হাঁটু পানির মধ্যে করতে হয়। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বরিশালে কীর্তনখোলা সহ ৬টি নদীর পানি পর্যবেক্ষণ করা হয়েছে। এসব নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থায়ী উদ্যোগ নেওয়া দরকার। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর বৃষ্টি থাকবে। এ সপ্তাহ জুড়ে বৃষ্টি কমার সম্ভাবনা কম রয়েছে, তবে এটা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি বলে জানান তিনি।